আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি কিভাবে খুব সহজে রান্না করা যায়, আর একটা গোপন টিপস থাকছে। তো এই যে গরুর ভুঁড়ি রান্না করার জন্য চলে এসেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম হাফ কাপ। এখন 1 কাপের মতো পেঁয়াজ দেব, দিয়ে এটাকে একটু জাল করে নেব। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এর সঙ্গে এখানে গরম মশলা দিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, তেজপাতা। এখন এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর আগ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, মানে যত সময় পানি না দিয়ে কষিয়েছি তত সময়। এখন এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। এখানে গরম পানিটা দিয়েছি, ঠান্ডা পানিও দিতে পারেন, সমস্যা নেই। এখন এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। 2 চামচ এখানে লবণ দিয়েছি, যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করব এর জন্য। আর এখানে এখন আমি 1 টেবিল চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। তো এগুলোকে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে যত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে পারবেন, ভুঁড়ি রান্নাটা কিন্তু একদম ভালো লাগবে খেতে। তো আমরা ভুঁড়ি বলি সাধারণত গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি। আপনারা হয়তো অনেকেই বট বলেন বা অন্যান্য নামে চেনেন। তো এখন এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। গরুর ভুঁড়ি খেতে যেরকম সুস্বাদু, এটা পরিষ্কার করা কিন্তু ততটাই কঠিন। এত কঠিন আর এত কষ্টদায়ক যা বলার মতো না। এরপরেও এই কষ্টগুলো কিছুই মনে হয় না যখন এটা মজা করে রান্না করে খাওয়া হয়। সেই সময় ওই কষ্টগুলো একদম ভুলে যাবেন। তো নেড়ে চেড়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে মরিচের পরিমাণটা চাইলে আরও একটু বাড়াইও দিতে পারেন। তো আমি 2 চামচের মতো 2 টেবিল চামচের মতো দিয়েছিলাম। পরবর্তীতে আরও শুকনা মরিচ ব্যবহার করব, যার জন্য। তো আমার শরীরটা আসলে ভালো নেই, প্লিজ একটু বানিয়ে নেবেন। তো এখন এই যে নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি এখানে দিয়ে দেব এই বড়ি রান্নাটা করার জন্য, মানে বড়িটাকে সেদ্ধ করার জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব কিছু সময়। 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন এই যে কত সুন্দর করে বলক চলে এসেছে। এখন এভাবেই আরও কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আবারও ঢাকনা উঠিয়ে এখন এভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। বড়ি রান্না তো সবাই পারে, তবে বড়ির এই রান্নাতে একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যেটা করার কারণে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যারা বড়ি রান্নাকে একটু আলাদা করে টেস্টি করে তুলতে চান, তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন,
তাহলে বুঝতে পারবেন কিভাবে ভুড়ি রান্না করলে ভুড়ি রান্না সবচাইতে সেরা হবে। সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপিটি একবার খেলে। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। তো আমার মা সাধারণত প্রথমে মেখে সব কিছু একবারে দিয়েই বসিয়ে দেয়। তো আমি ওইভাবে না করে একটু আলাদাভাবে মাংস রান্না করার মতো করে মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না করেছিলাম। তবে আমার মায়ের সেই স্পেশাল রেসিপিটি শেষ পর্যন্ত অ্যাড করেছি, যার কারণে ভুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে কিন্তু আলু ব্যবহার করলাম। আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি করতে পারেন। তো এখন দেখুন আমি আলু দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একটু লো হিটে জাল করলেই দেখবেন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই তো এখন আমি এখানে আরও কিছু রসুন দিয়ে দিলাম আস্ত। আমি এখানে 2টা রসুনের কোয়া ছুলে এখানে দিয়ে দিলাম। এটাও অপশনাল, তবে ভুড়ি রান্নাতে রসুনের পরিমাণটা যদি বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুবই ভালো লাগে এর টেস্টটা। তো এখন দেখুন এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কারেন্টের চুলায় রান্না করলে একটাই সমস্যা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে হিটটা বেশি দিয়ে যদি রান্না করা যায় মাঝখানে কড়াইয়ের জায়গাটা খুব দ্রুত একটু তরকারিগুলো লেগে ধরে পড়ে যাওয়ার এই আর কি। এছাড়া ভালো সুবিধা আছে। তো এখন এই যে দেখুন নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিলাম। আসলে একদম শুকনা শুকনা করব না, একটু হালকা ঝোল ঝোল রাখবো। একবার খাওয়ার পরে বুড়িটা আবার কিন্তু যতবার খাবেন জাল করে করে খেতে হবে, সেই জন্য প্রথম অবস্থাতে একটু ঝোল বেশি রাখি। এই যে সেই উপকরণটা, এই একটা বাগার যদি আপনারা নামানোর আগে ব্যবহার করেন এতে করে আপনার ভুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে পেঁয়াজ হাফ কাপের মতো দিয়েছি, আর কিছু আস্ত শুকনা মরিচ এখানে মাঝখানে ভেঙে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা জিরা। এই জিরাটা ফোড়ন হিসাবে এই বাগারের সঙ্গে অ্যাড হয়ে গেল। বিশ্বাস করেন এটা দেওয়ার পর ভুড়ির টেস্টটা একদমই অনেক ভালো লাগে খেতে। আপনারা যারা এভাবে বাগারটা দেন না ভুড়ি রান্নাতে, আশা করি এখন থেকে বাগারটা দেবেন। বাগারটা ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাগারের টেস্টটা তরকারির মধ্যে একদম প্রবেশ করবে। তো এই যে দেখুন এখন নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলবো, কারণ এই বড়িটা এখন রান্না করে রাখতেছি, যখন আমরা খাবো তার আগে কিন্তু আবার ওইটাকে জাল করে তারপর খেতে হবে। তো বারবার এরকম জাল করতে করতে দেখবেন এক সময় কোনো প্রকার ঝোল থাকবে না। তো যার জন্য একটু বেশি ঝোল রেখে চুলাটাকে বন্ধ করে দেব। তো চুলাটাকে বন্ধ করার পরেও যদি চুলাতে রাখেন প্রায় 5 মিনিটের মতো হিট থাকে। তো এই যে ফাইনালি আমার গরুর ভুড়ি রান্নাটা রেডি। কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিছু বন্ধু আছে যারা আমার পরিবারে প্রথম থেকেই আছে, আর অনেক বন্ধু নতুন এসেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, অনেক অনেক দোয়া।
এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো উল্লেখ করব।